মামাশ্রীর শঙ্খ, মামাশ্রীর শঙ্খ আমার কাছে, মামাশ্রীর শঙ্খ আমার কাছে। আমার শঙ্খের ধ্বনি কৈলাস থেকে। আরে হ্যাঁ, এটা তো আপনার শঙ্খেরই ধ্বনি স্বামী। তাহলে পার্বতী নন্দন কি আপনার শঙ্খ নিয়ে গেছে? কিন্তু আমি এটা ভাবছি যে এটা হলো কি করে। আপনি তো ধ্যানমগ্ন ছিলেন না, বালকদের সামলাতেও পারেন আপনি। পার্বতী নন্দন তো অনেক বিনম্র ছিল আপনার প্রতি, আপনার আদেশ মেনে শান্তিপূর্বক আপনার পাশে বসেও ছিল। তাহলে আপনার শঙ্খ ওর হাতে পৌঁছলো কি করে? এবার শীঘ্রই যান প্রভু, আর কৈলাসে গিয়ে আপনার ভাগ্নের থেকে শঙ্খ ফিরিয়ে আনুন। অন্যথায় এই প্রকারও শঙ্খনাদ করতে থাকবে। প্রিয়ে, তুমি না না স্বামী, কখনোই নয়। আমি মামা ভাগ্নের মধ্যে কখনোই আসবো না। ঠিকই বলেছ, তবে তো আমাকেই কিছু করতে হবে। বালকের থেকে শঙ্খ আমাকেই আনতে হবে। আমিই যাই। আর হ্যাঁ স্বামী, দেখবেন যেন এমন না হয় যে ও শঙ্খও দিল না, বদলে অন্য কিছু নিয়ে নিল। দেবী পার্বতীর পুত্রকে ভোলানো খুব সহজ কাজ নয়। যিনি ব্রহ্মাণ্ডের সমস্যার সমাধান করেন, উনি এক বালকের জন্য সমস্যায় পড়লেন। কোথায় গেল আমার পুত্র? সারা প্রাসাদে দেখলাম, কোথাও তো নেই। নন্দীরাও তো প্রত্যেকে ওকে বাইরে খুঁজছে। হয়তো নন্দী এতক্ষণে পেয়েও গেছে। কোথাও পাইনি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও ওনাকে খুঁজে পাইনি। এবার আমাকে মাতাকে কথা বলতেই হবে। মনে হচ্ছে এই কথাটা মহাদেবকেও জানানো উচিত। দেখো অবস্থা, আমি বৃথাই চিন্তা করছিলাম। উনি তো এখানেই আছেন। নন্দী দেখো কেমন আমাদের দুশ্চিন্তায় ফেলে এদিক ওদিক খুঁজতে বাধ্য করলো। আর আছেন কোথায়? বৈকুণ্ঠে নিজের মতো খেলে বেড়াচ্ছে। আচ্ছা শৃঙ্গী, এটা আবার কোনো ভ্রম না তো? আমি যা সম্মুখে দেখছি সেটা সত্যি তো? বালকের হাতের মধ্যে প্রভু শ্রী নারায়ণের শঙ্খই রয়েছে, তাই না? আমারও প্রথমে মনে হচ্ছিল এটা আমার মনের ভুল, কিন্তু আমাদের দুজনের চোখে যখন এটা দেখছে তখন সত্যিই হবে। নন্দী, নন্দী, এই শঙ্খধ্বনি কোথা থেকে আসছে? প্রভু, ওই বালক আপনার পুত্র, ওনার হাতের মধ্যেই। ভালো হয় মহাদেব স্বয়ং দৃষ্টিপাত যদি করেন। শ্রীহরি নারায়ণের শঙ্খ?
ওর হাতে? প্রভু প্রভু, আমার তো এটাই মনে হচ্ছে যে আপনার পুত্র কাউকে কিছু না জানিয়েই বৈকুণ্ঠ ভ্রমণ করে এসেছেন। আর আমার মনে হচ্ছে ওখান থেকেই নারায়ণের শঙ্খ নিয়ে এসেছেন। প্রণাম মহাদেব। নন্দী ঠিকই বলেছে, আমারই শঙ্খ আছে আপনার পুত্রের কাছে। ও এতটাই দুষ্টু যে আমি জ্ঞাতই হলাম না, আর ও আমার শঙ্খ নিয়ে চলে গেল। পুত্র, আমার শঙ্খ ফিরিয়ে দাও। আরে মামাশ্রী, আপনি এখানে? আমি তো এক্ষুনি আপনার বাসস্থান বৈকুণ্ঠে গিয়ে আপনার সঙ্গে দেখা করে এলাম। হ্যাঁ পুত্র, আমি এসেছি আমার শঙ্খ নিতে। ফিরিয়ে দাও আমায়। দেব না, এটার সঙ্গে খেলতে আমার খুব মজা হচ্ছে। ও তো খেলা করছে, এখন আমি কি করি? ওর কাছ থেকে শঙ্খ নেব কি করে? মহাদেব, আপনি তো আমার শঙ্খ সম্বন্ধে অবগত। এই বালকের সেটাকে নিয়ে এরকম খেলা করা অত্যন্ত অনুচিত। আপনি ওকে বলুন যে ও যেন আমার শঙ্খ ফিরিয়ে দেয়। শ্রীহরি, আমি তো হলাম গিয়ে ভোলানাথ। আমি বালককে ভোলাই কিভাবে? ওতে তো আপনি নিপুণ, তাই স্বয়ং আপনি ওকে ভুলিয়ে ওর থেকে আপনার শঙ্খ নিয়ে নিন। ঠিকই বলেছেন মহাদেব। সৃষ্টির পালনকর্তার পক্ষে এই কার্যটা তেমন কঠিন নয়। আমি স্বয়ং ওর কাছে গিয়ে ওর কাছ থেকে শঙ্খ ফিরিয়ে নিই। ও আমাকে অবশ্যই দিয়ে দেবে। প্রভু নারায়ণ, সাবধানে থাকবেন। উনি হলেন মহাদেবের পুত্র। জেদের বশে হয়তো উনি এত সহজে শঙ্খ নাও ফেরাতে পারেন। মামাশ্রীর শঙ্খ আমার কাছে। আমি তো এটা নিয়ে খেলবো, আমি তো এটা নিয়ে খেলবো। মামাশ্রীর শঙ্খ আমার কাছে। পুত্র, আমার শঙ্খ আমাকে ফিরিয়ে দাও। মামাশ্রী, যদি আপনার এই শঙ্খ চাই তাহলে আপনাকে আমায় ধরতে হবে। মনে হচ্ছে বালকের কাছ থেকে শঙ্খ ফিরিয়ে নিতে আমাকেও বালক হতে হবে। पीछे पीछे हरि उमा सुत आगे, शंख लेने बालक से विष्णु भागे। क्रीड़ा का ये दृश्य अनुपम अद्भुत, देख रहे महादेव गण प्रेत भूत। টক টকাটক টক, পবিত্রতার কণ্টক। আমি হলাম বজ্রান্তক। এই বালকের জন্য হব আমি মহাসংকট। পুত্র, শঙ্খটা ফিরিয়ে দাও পুত্র। দেখুন মামাশ্রী, আমি আপনার শঙ্খ নিয়ে ছুঁড়ে আবার ধরা এই খেলাটাও খেলতে পারি। দেখুন। আরে সাবধান পুত্র, তুমি পড়ে যাবে। আর আমার শঙ্খটা। আমি এটা ফেরাবো না, ফেরাবো না। ওম শ্রীলক্ষ্মী সমুদ্রায় নমঃ। অর্থাৎ স্বামী? দেবী, বিষ্ণুদেব তার শঙ্খটি পেয়েছিলেন সমুদ্র মন্থনের ফলে। সমুদ্র দেবী লক্ষ্মীর পিতা, সেই জন্যে
বিষ্ণুদেবের শঙ্খ দেবী লক্ষ্মীর সহোদরও বটে। ঠিক সেই রকম ন্যায় আর সমৃদ্ধির প্রতীক ওই শঙ্খ, যা পার্বতী পুত্রের হাত থেকে পাবার জন্য বিষ্ণুদেব ওনার পিছনে ছুটছেন। আপনি যদি আমায় ধরতে পারেন পুত্র! তাহলে ধরুন মামাশ্রী, আমি পুত্র! ফেরাবো না। পুত্র, আমার কথা শোনো, আমার শঙ্খ ফিরিয়ে দাও। আমায় ধরুন মামাশ্রী, তাহলেই আপনি এটা পাবেন। এসো বালক, এসো, প্রবেশ করো, এই বনে প্রবেশ করো। এইখানে যদি আমি লুকিয়ে পড়ি তাহলে মামাশ্রী আর আমায় খুঁজেই পাবেন না। পুত্র, পুত্র, কোথায় তুমি? পুত্র, সুরমশাই, একটু খেলা যাক মামাশ্রীর সঙ্গে। পুত্র, ধরুন আমার মামাশ্রী। এই তুচ্ছ বালক, এই বালককে অসুর সম্রাট সিন্ধুরা আমাকে একে হত্যা করতে পাঠিয়েছেন। ফেরত দেব না মামাশ্রী। কিন্তু মামাশ্রীকে তো আমি দেখতে পাচ্ছি না। এটা নিয়ে এখন আর কি খেলবো? আমার এমন কেন মনে হলো যে আমার পেছনে কেউ আছে? আবার মামাশ্রী নেই তো আমার পেছনে, দেখি তো। এখানে তো কেউ নেই। এই কাঠের পুতুলটা এখানে কি করে চলে এলো? কিন্তু দেখতে খুব সুন্দর। তুলে নাও আমায়, তারপর তুমি বুঝতে পারবে যে আমি কে আর কি করতে পারি, আর তোমার সাথে কি করব আমি। আরে বাহ, এই কাঠের পুতুলের সঙ্গে খেলতে তো আমার খুব মজা হবে। আমাকে নিয়ে খেলা করো না বালক, খেলবো আমি তোমাকে নিয়ে। মামাশ্রী, আমাকে ছুঁড়ে ফেললো এই দুষ্টু বালক। দেব না। আসুন আসুন, ধরুন আমায়। ওর নজর আর আমার উপর নেই, আবার পালিয়ে যাচ্ছে ও। বিষ্ণুদেব, বিষ্ণুদেবের নজর এড়িয়ে চলাই ভালো। দেখছি উনি এখানেই আছেন। যদি উনি আমাকে দেখে ফেলেন তাহলে আমায় কেউ বাঁচাতে পারবে না। উনি অবশ্যই আমাকে বধ করবেন। মনে হচ্ছে যেন এখানে অন্য কেউ রয়েছে। এই সময় কি সংকটের সৃষ্টি হলো? এখানেই এখন চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে বজ্রান্তক, না হলে বড় বিপদে পড়তে হবে তোমাকে। কি হলো মামাশ্রী? দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছেন নাকি? আসুন আসুন, ধরুন আমায়। দেবী লক্ষ্মী, প্রিয়ে, এই দুষ্টু তো তোমাকে কম দৌড় করিয়েছে, কিন্তু আমাকে পুরো কৈলাস থেকে দৌড় করাচ্ছে। জানি না কখন ধরতে পারবো ওকে। পুত্র,
টক টকাটক টক, পবিত্রতার কণ্টক। আমি হলাম বজ্রান্তক। এই বালকের বিনাশ তো অবশ্যই করব আমি। যখনই ওকে একা পাবো বিনাশ করবো ওকে। যা সিদ্ধান্ত নিলাম সেরকম ভাবেই আমায় এগোতে হবে, তবেই আমি এই বালকের প্রাণ নিতে পারবো। পার্বতী, তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? জয়া, বিজয়া, আমি আমার পুত্রের ষষ্ঠী পুজো এবং নামকরণ অনুষ্ঠানের তিথি নির্ধারণের জন্য আমার ভ্রাতা শ্রীহরির সঙ্গে দেখা করতে যাচ্ছি। দেব না, ধরুন আমায়। তোমায় শ্রী হরির সঙ্গে দেখা করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই পার্বতী। উনি তো এখানেই রয়েছেন, কৈলাসে। ধরুন মামাশ্রী, যদি শঙ্খ চাই তাহলে ধরুন আমায়। ধরুন আমায়, ধরুন আমায় মামাশ্রী। মামাশ্রীর শঙ্খ আমার কাছে, মামাশ্রীর শঙ্খ। এই দেখো মা, আমার কাছে কি আছে, মামাশ্রীর শঙ্খ। পুত্র, মহেশ্বরী, আপনার পুত্র আমার শঙ্খ নিয়ে নিয়েছে। দেব না। মামাশ্রীর শঙ্খ, মামাশ্রীর শঙ্খ আমার কাছে। আমার কাছে মামাশ্রীর শঙ্খ, ফেরত দেব না। পুত্র, পুত্র, ধরুন আমার মামাশ্রী, শঙ্খ পেতে হলে আমায় ধরুন মামাশ্রী। পুত্র, ফেরত দেব না, ফেরত দেব না শঙ্খ। দেখুন মাতা, দেখুন, প্রথমে তো ইনি মহাদেবের মাথা থেকে দণ্ডকে নিয়ে নিয়েছিলেন, এখন শ্রীহরির শঙ্খ নিয়ে নিয়েছেন। মাতা, কাউকে কিছু না জানিয়ে আপনার পুত্র তো বৈকুণ্ঠেও যাত্রা করে এলেন, আর ওখান থেকে নিয়ে এসেছেন প্রভু শ্রী নারায়ণের শঙ্খ। আর দেখুন, আর উনি সেটা ফিরিয়েও দিচ্ছেন না। আরে পুত্র, পার্বতী, প্রিয়ে, শ্রীহরিকে একটু পরিশ্রম তো করতে দাও। এই বালককে কিভাবে ভোলায়ও সেই দৃশ্য আমরাও দেখিনি। ধরুন আমায়, ধরুন। আর কত অপেক্ষা করাবে আমায়? শীঘ্রই নিজের ক্রীড়া বন্ধ করো তুচ্ছ বালক। পুত্র, পুত্র, আমার শঙ্খটা ফিরিয়ে দাও। ফেরত দেব না মামাশ্রী, আগে ধরুন তো আমায়। ওর সঙ্গে বালক হয়ে গেছি আমি, কিন্তু আমার শঙ্খটা ফেরত পাইনি এখনো। তাহলে এখন বড় হয়ে প্রয়াস করি বরং। মামাশ্রীর শঙ্খ আমার কাছে, মামাশ্রীর শঙ্খ আমার কাছে। এবার আমি কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়ি। হুম হুম কিন্তু মামাশ্রী কোথায় গেলেন? এবার তো তোমাকে আমার শঙ্খ ফিরিয়েই দিতে হবে পুত্র।
পুত্র, সমগ্র জগৎকে পালন করি আমি, ত্রিদেবের মধ্যে একজন। তাই আমাকে ঠকানো এতটাও সহজ নয়। তুমি পার্বতী নন্দন, আমার ভাগ্নে, কিন্তু স্মরণে রেখো আমিও তোমারই মামা। আচ্ছা, কিন্তু শঙ্খ তো আপনি এখনো পাবেন না মামাশ্রী, বুঝলেন? দাও পুত্র। না, আমার পুত্র। আমার শঙ্খ। শঙ্খ তো গেল,